আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম কোন রবের জন্য তোমার প্রশংসা, কোন রবের জন্য প্রশংসা জানবার চাই। বান্দা বলে আর রহমানির রহিম, যিনি রহমান আর রহিম তার জন্যই প্রশংসা। আল্লাহ বলে রহমান রহিমকে, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তাআলা বলে কিয়ামত দিবসের মালিক কে? বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার আমি ইবাদত করি তার থেকেই আমি সাহায্য চাই, যার ইবাদত করি তার থেকেই সাহায্য চাই, যার ইবাদত করি তার থেকেই সাহায্য চাই, মদদ চাই, নসরত চাই, সব কিছু তার কাছে চাই। দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, গাছের কাছে চাই না, মাছের কাছে চাই না, আগুনের কাছে চাই না, মূর্তির কাছে চাই না। আমি চাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তার থেকেই চাই, আমি যার ইবাদত করি। খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, সকলে আওয়াজ করে বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। दुनिया में हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बि, आवाज करे बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জরিফপুর দারুল আরকাম ইফতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানব, আপনার আমার পয়গম্বর, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবীন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? আরো জোরে বলেন কার? দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করব কার? সুখে থাকলে শুকরিয়া আদায় কার? মাহফিলে আইসা শুকরিয়া আদায় করব কার? মেলাতে ঘুইরা শুকরিয়া আদায় করব কার? সেখানেও আল্লাহর। মেলার ভিতরে ঘুইরা ঘুইরা যে খেয়াল রাখবেন, যেথায় আল্লাহ খুশি সেথায় শয়তান নারাজ, যেথায় শয়তান খুশি সেথায় আল্লাহ নারাজ। কথা বোঝেন নাই? মাহফিলে বসলে বেজার হন কে? জোরে বলেন কে? আর মাহফিলে বসলে খুশি হয় কে? মাহফিলে ঘুরলে খুশি হয় কে? মাহফিলে ঘুরলে খুশি হয় কে? অনেকে বলছে আল্লাহ। বাজারে ঘুরলে খুশি হয় কে? আর বেজার হয় কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে কারা কারা চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। হাত নামান। এই যে হাত উঠাইছি আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ তাআলা ভিডিও প্রসেস করে নিয়ে রেখে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। হাসরের ময়দানে এই পিকগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেই কাজে খুশি হয় সেই কাজ আমি আপনি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যেই কাজে শয়তান খুশি হয় সেই কাজ করতে কারা কারা রাজি? হাত দেখান। আছে কেউ? নাই। আমরা আল্লাহকে খুশি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করতে চাইলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে, ঠিক কিনা? এই বিধানের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের বালা মুসিবত আপনার মাথার উপরে চাপিয়ে বসবে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে বসবে। কিছু সময় ফেরাউন, নমরুদ, হামান নিয়ে আমাদের মাথার উপরে বসেছেন যাতে করে আল্লাহকে খুশি করা না যায়, শয়তানকে খুশি করা যায়। এই জন্য তারা বিভিন্নভাবে সময়ে সময় এসে এসে মাথার উপরে চাপ দিয়েছিল। বর্তমান সময়েও আমাদের অতীতেও একদল ছিল যাতে করে আল্লাহকে বান্দা খুশি করতে না পারে, রব যেন খুশি হতে না পারে, মাহফিল যেন হতে না পারে, আল্লাহকে খুশি যেন বান্দা করতে না পারে, সেজন্য মাহফিলও করতে দেয় নাই। এমন একটা সময় গেছে না যায় নাই? এইরকম সময় সামনে আমাদের আসতে পারে কি পারে না? এই পারার মতন সুযোগ দেওয়া যাবে? কারা কারা এরকম সুযোগ দেবেন? হাত দেখেন তো। এই আল্লাহর ওলি এখনো আছেন আপনারা? ওই রকম সুযোগ বাংলার জমিনে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা বিধান দিচ্ছে, বান্দা
তোমরা আমার সঙ্গে সম্পর্ক গভীর করো। যত সম্পর্ক তোমার সঙ্গে আমার সঙ্গে গভীর হবে, তোমরা আমার কাছে চাইবা, তো আমি রব তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু সারা বিশ্বের মুসলমান মিলিয়া দোয়া করছি, এত দোয়া করছি ফিলিস্তিনের জন্য, আল্লাহ তুমি মুসলমানদের উপর রহমত নাজিল করো। আল্লাহ মুসলমানদের উপর যে অত্যাচার চলছে, অত্যাচার থেকে মুসলমানদেরকে ফিরাও। সারা বিশ্বের মুসলমান দোয়া কইরাও, আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবুল হচ্ছে না কেন? এখানে একটাই সমস্যা, সেইটা হলো আপনার আমার সঙ্গে, মুসলমানের সঙ্গে, ঈমানদারদের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর নয়, যার কারণে সমস্যা। আজকে এই যে জরিপুর দারুল আরকাম ইবতদায়ী মাদ্রাসার কোনো কাজের জন্য যদি এমপি মহোদয়ের সঙ্গে যদি মীর মোহাম্মদ লুৎফর রহমানের যদি ভালো সম্পর্ক থেকে থাকে, অতি দ্রুত কাজ করে আনতে পারবে কিনা? আর যদি সম্পর্ক গভীর না হয়, 2-4টা জুতার স্যান্ডেল ক্ষয় হবে, এরপর কাজ হাসিল করে আনা সম্ভব নয়। বান্দার সঙ্গে যখন আল্লাহর সম্পর্ক জমে যাবে, এই বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ এই বান্দারে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার দূরত্ব, আল্লাহ থেকে দূরত্ব, আমি আপনি অনেক দূরে, কিন্তু আল্লাহর মাখলুকের সঙ্গে, মাখলুকের দিকে আপনার আমার তাকওয়াটা বেশি, আল্লাহর দিকে তাকওয়া এতটুকু নাই। মনে করে যে এমপি মন্ত্রী দিতে পারে, আল্লাহ আমারে দিতে পারে না। জরিপুরের মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কালাম যখন কোন বান্দা পড়বে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয়ে যাবে। আল্লাহর কালাম পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বা কথন করা। যেমন আমার ফোন নাম্বার পাইলে আপনি আমার সঙ্গে কথা হয়, টেলিফোনের মাধ্যমে জানা যায়। বলে আল্লাহর সঙ্গে কোনো বান্দা যদি কথা বা কথন করতে চায়, এই আল্লাহর কালাম দিয়ে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বা কথন করে। বান্দা যখন নামাজের ভিতরে ঢুকে যায়, নামাজের ভিতরে তাকবীর তাহরিমা বান্দা যখন সানাটা পয়রা, বান্দা যখন সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য, মালিকের জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম কোন রবের জন্য তোমার প্রশংসা, তুমি কোন রবের জন্য প্রশংসা জানবার চাই? বান্দা বলে আর রহমানির রহিম, যিনি রহমান আর রহিম তার জন্যই প্রশংসা। আল্লাহ বলে রহমান রহিমকে, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তাআলা বলে কিয়ামত দিবসের মালিককে, বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার আমি ইবাদত করি তার থেকেই আমি সাহায্য চাই, যার ইবাদত করি তার থেকেই সাহায্য চাই, যার ইবাদত করি তার থেকেই সাহায্য চাই, মদদ চাই, নসরত চাই, সব কিছু তার কাছে চাই। দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, গাছের কাছে চাই না, মাছের কাছে চাই না, আগুনের কাছে চাই না, মূর্তির কাছে চাই না। আমি চাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তার থেকেই চাই, আমি যার ইবাদত করি। এই জায়গা থেকে মুফাসসিরিন হযরতরা বলেন, বান্দা ইবাদত করে রবের, বান্দা চাইবে রবের কাছে, কিন্তু বান্দা ইবাদত করে আল্লাহর, বান্দা চায় আবার মাজারে, বান্দা ইবাদত করে আল্লাহর, বান্দা চায় আবার গাছের কাছে, বান্দা ইবাদত করে আল্লাহর, বান্দা চায় আবার আগুনের কাছে, সাগরের কাছে। বলেন না না না, বান্দা ইবাদত করবা আল্লাহর, চাইবাও তুমি আল্লাহর কাছে। এই জন্য অনেক মুসলমান আছে যারা আমরা মাজার বিশ্বাসী, মাজারে এই সব কিছু দিতে পারে, আল্লাহর কালামও দিতে জানে না, আল্লাহও দিতে পারে না, এমন আকীদার বিশ্বাস লইয়া
ওই পাগল বাবাদের কাছে দৌড়ায় যাদের পরনে কোনো লুঙ্গি নাই। এমন বাবার কাছে যাইয়া যাইয়া আমরা সন্তান তালাশ করি। দিরে বাবা দে একটা সন্তান দে, দেরে বাবা দে একটা সন্তান দে। বাবাই তো নিজেই সন্তান পায় নাই, আপনারে সন্তান দেবে কোথা থেকে? কয় বাবার ভিতরে মাল আছে। আরে সেই মাল যা আছে সব তো দেখাই যায়, আপনারে কি দিবে? এই জরিপুরের মুসলমান ভাইয়ের আমার, যেই রবের সঙ্গে কালামে হাকিমের মাধ্যমে বান্দার সঙ্গে সম্পর্ক আল্লাহ তাআলা করতে বলেছেন, বান্দা যদি আল্লাহর সঙ্গে কালামে হাকিমের সঙ্গে সম্পর্ক গড়াইয়া বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক গভীর করতে পারে, এই বান্দা যখন যা আল্লাহর কাছে চাবে, চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, এত চাই আল্লাহ দেয় না কেন? এত চাই, এত ডাকি, ডাকের জবাব দেয় না কেন? আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দেব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের জবাব দেব। একবার, দুইবার, তিনবার বন্ধুরে বন্ধু যদি ডাকে, বন্ধু এদিকে, বন্ধু কোথায়? এদিকে, বন্ধু কোথায়? এদিকে। বাবারে যদি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যদি ডাক দেয়, বাবা বিরক্ত হয়ে যায়, বন্ধু বিরক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা যত তুমি আমারে ডাকো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর তুমি যখন আমারে ডাকো না, আমার সঙ্গে কথা বলো না, আমি আল্লাহ নারাজ হয়ে যায়। মুফাসসিরিন হযরতরা বলেন, কোন বান্দা যদি আমার রবকে, আসমানের মালিককে একবার আল্লাহ বইলা ডাক দেয়, একটা ডাকের জবাবে আল্লাহ তাআলা 70 বার আল্লাহ তাআলা জবাব দিয়ে থাকে, বান্দা তুমি কি চাও? বান্দা তুমি কি চাও? তুমি কি অসুস্থতে আছো? সুস্থতা চাও? আমি আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে দিব। বান্দা তুমি কি ঋণে আছো? ঋণ পরিশোধ চাও? আমি আল্লাহ ঋণ পরিশোধ করিয়ে দিব। বান্দা তুমি কি অসুস্থতে আছো? সুস্থতার নিয়ামত চাও? আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থতার নিয়ামত দান করে দেব। বলে যে কোন বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা এক হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘত এগায়, আল্লাহ তাআলা তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগায়, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে 2 হাত আগায়, আল্লাহ তাআলা তার দিকে 4 হাত এগিয়ে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সর্বক্ষণে জবাব দিব। কিন্তু আমি আপনি ডাকতে জানি না, ডাকতে পারি না, যার কারণে দোয়া কবুল হয় না। এত দোয়া করছি, এত দোয়া করছি, তাহাজ্জুদ পইরা দোয়া করি, ইশরাক পইরা দোয়া করি, আওয়াবিনের নামাজ পইরা দোয়া করি, চাশতের নামাজ পইরা দোয়া করি, এরপর দোয়া কবুল হয় না। আগের সাহাবা ইকরামরা দোয়া করতেন, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রওনা করছে, হঠাৎ করে দেখে আশ্চর্য ধরনের বাপ আর ছেলের চেহারা। বলে যে আমি গোটা আরব শহরের ভিতরে এমন ফটোকপি বাবার সন্তানরে আমি দেখি নাই, যে বাবার সন্তানের ভিতরে চেহারার ভিতরে এত মিল। বলে যে এই ফটোকপি আমি আরব শহরের ভিতরে আমি এমন বাবার সন্তান দেখি নাই, যে বাবার সন্তানের ভিতরে এত মিল ফটোকপি চেহারার ভিতরে। যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি শুধু চেহারার মিল দেখায় আশ্চর্য হয়ে গেলেন, এর পেছনে যে ঘটনা আছে, ওয়াকিয়া আছে, কাহানি আছে, আপনি কি কাহানিটা শুনবার চান? খলিফাতুল মুসলিমিন বলে, কি কাহানি বলো? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন আমি বিবাহ করলাম, 6 থেকে 7 মাস যখন হয়ে যায়, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসে যায়, হঠাৎ করে আওয়াজ পাইলাম, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে আসলো। আমি ঘর থেকে তরবারি আর
জিহাদের ময়দানে যাবার জন্য আমি রেডি হয়ে গেলাম। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে, আপনি তো যুদ্ধে যাবেন, শাহাদত বরণ করিয়া আল্লাহর জান্নাতে যাইবেন না গাজী হইয়া ঘরে ফিরবেন, এইটা তো জানে আল্লাহ, তুমি তো জানো না। স্বামী হে, যুদ্ধে তো যাইবার আগে একটু তোমার সন্তানের জন্য দোয়া কইরা যাও, যাতে করে তোমার সন্তানটা আল্লাহ তাআলা ভালো রাখে। এই কথা বলার পর স্বামী আসলেন, বিবির পেটে হাত দিলেন, হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ আমি এখন মুসাফির, যুদ্ধের ময়দানে চলছি। আল্লাহ, কোন মানব বান্দা যখন মুসাফির হালতে দোয়া করে তুমি দোয়া কবুল করো। তাবলিগ জামাতের ভিতরে যখন গাছতে বের হয় দোয়া কইরা বাইর হয়। বলে ঠিক এই যোদ্ধা দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি নেক হায়াত বাড়ায় দিও, আল্লাহ সন্তানের বালা মুসিবত দূর করে দিও। নিজের বিবির পেটে হাত দিয়া দোয়া কইরা সেখান থেকে যুদ্ধের ময়দানে রওনা করলাম। খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে গেলাম। যুদ্ধ চলছে, যুদ্ধ করছিলাম। হঠাৎ করে 1.5-2 মাস পর খবর পেলাম যে আমার স্বামী, আমার স্ত্রী ইন্তেকাল করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, গাছ যদি মারা যায়, গাছের সঙ্গে গাছের ফলও মারা যায়। আমার স্ত্রী মারা গেছে তো আমার সন্তানও মারা গেছে। এখনো যেহেতু সন্তান ডেলিভারি হয় নাই, আমার সন্তানটা আমার স্ত্রীর পেটে থাকা অবস্থায় আমার স্ত্রী মারা গেল। বলে 1.5-2 মাস পর আমি যুদ্ধের ময়দান থেকে যখন বাসায় আসলাম, আসার পর খলিফাতুল মুসলিমিন এলাকার লোকজন আমারে বলে, তুমি তো গেইলা যুদ্ধে, ভালো কথা, কিন্তু তোমার স্ত্রীরে তো আমরা কাফন দাফন কইরা কবর দিলাম। কিন্তু আশ্চর্য ধরনের ঘটনা হলো, তোমার স্ত্রীর কবরের পাশে এলাকার কোনো লোকজন আমরা যাইতে পারি না। বলে কেন? বলে গভীর রজনীতে, গভীর রাতে তোমার স্ত্রীর কবর থেকে আগুনের ফুলকা দেখা যায়, আগুনের ঝিলকা দেখা যায়, আগুন উঠতে দেখা যায়, আগুন জ্বলতে দেখা যায়। কিন্তু তুমি যুদ্ধে গেলা, তোমার স্ত্রী মারা গেল, কিন্তু তোমার স্ত্রীর কবর থেকে আগুন দেখা যায়। আশ্চর্য হয়ে গিয়েছি, যার কারণে ভয়ে আমরা তোমার স্ত্রীর কবর পর্যন্ত আমরা যাই না। খলিফাতুল মুসলিমিন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার স্ত্রী এমন একজন স্ত্রী, যে স্ত্রীটা নেককারিনী, সলিহিরা, আবিদা, জাকিরা, যার ভিতরে গুনার কোনো স্পট নাই। যেই আমার স্ত্রীটা এমন একজন স্ত্রী যে আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহর ইবাদতের গাফেলতি করে না। কিন্তু আমার স্ত্রী, সাধারণত কোনো মহিলা যদি বাচ্চা ডেলিভারির সময় যদি ইন্তেকাল করে, হুকমান শহীদ, শাহাদতের মর্তবা আল্লাহ তাআলা দিবে। আমার স্ত্রী তো একজন শহীদ, কিন্তু তার কবরে কেমনে আগুন জ্বলে আমার তো বুঝে আসে না। বলে বুঝে আসলেও ঠিক, না আসলেও ঠিক। খলিফাতুল মুসলিমিন, আমি এই দৃশ্য দেখার জন্য আমার স্ত্রীর কবরের দিকে আমি গভীর রজনীতে আমি রওনা করলাম ঘটনাটা দেখার জন্য। আমি আস্তে আস্তে আমার বিবির কবর পর্যন্ত চলে গেলাম। যাবার পর দেখতে পারি, হ্যাঁ ঠিক, দূর থেকে দেখা যায় আমার কবরের আমার স্ত্রীর কবর থেকে আগুন দেখা যায়। তাবি খোলাফায়ে রাশিদিন, আইম্মাইন মুজতাহিদিন, তারা ডাইরেক্ট জায়গায় দোয়া করেছেন, জায়গায় দোয়া কবুল হয়েছেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট জায়গায় বৈশা দোয়া করছে, জায়গায় দোয়া কবুল হয়েছে। কিন্তু আমরা এত দোয়া করছি, দোয়া কবুল হয় না কেন? এর কারণ আছে না নাই? এই কারণগুলো কি? বলে যে তাদের সময় সাহাবায়ে কেরামরা তাদের জিহ্বা নাড়ায়া কোনো সময় মিথ্যা বলে নাই। আর আমরা মিথ্যা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না, এরকম না? চিন্তা করে দেখবেন, আজকে চিন্তা করবেন, মাহফিল শেষ করিয়ে যখন বাসায় যাবেন, বিছানায় ঘুমাবেন, মাথাটা বালিশের সঙ্গে লাগাই দিয়ে চিন্তা করবেন, ফজরের পর থেকে নিয়ে রাত 10টা-12টা পর্যন্ত আমি কয়টা সত্য বললাম আর কয়টা মিথ্যা বললাম। আপনার পার্সেন্টেজ হিসাব করে দেখবেন, সত্যর চাইতে মিথ্যার হারটা আপনার কম না বেশি? নিজের হিসাব নিজে বের করে যাবে কিনা? নিজের হিসাব নিজে অটোমেটিক
বের করা যাবে যে আসলে আমি দোয়া করলে আমার দোয়াটা আল্লাহর দরবার পর্যন্ত কবুল হবে কিনা, এরকম আমার জিহ্বাটা কি পাক না না পাক, আমার জিহ্বাটা দিয়ে চাইলে মালিকে দিবে কিনা, এই ইয়াকিন আর বিশ্বাস আপনি নিজেকেই নিজে যখন চিনবেন তখন আপনার আমার দ্বারা সহজ হয়ে যাবে। আমি যতই বয়ান করি না কেন আপনার ব্যাপারে খুব ভালো ভালো, কিন্তু আপনি জানেন আপনি ভালো না খারাপ, আমি কতটুকু খারাপ না আমি ভালো আমি কিন্তু নিজে ভালো জানি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই তাই, নিজেকেই নিজে যখন চিনতে পারবে তখন বান্দা গুনাহ থেকে ফিরতে পারবে। নিজেকে নিজে যতক্ষণ পর্যন্ত বান্দা নিজেকেই নিজে চিনতে পারবে না, এতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ থেকে ফিরতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন নিজেকেই নিজে আগে নিজের নফসকে নসিহা করো, নিজেকেই নিজে আগে ওয়াজ করো। আমি যেমন আপনাদেরকে ওয়াজ করছি, নসিহা করছি, আল্লাহ কালামে হাকিমের মাধ্যমে জানায় বান্দা তুমি আগে নিজেকেই নিজে নসিহা করো, নিজেকেই নিজে আগে বয়ান করো, নিজেকেই নিজে নসিহা কইরা নিজেকেই নিজে আগে আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, নিজেকেই নিজে নসিহা করো না। তুমি কেন মিথ্যা বইলা বইলা জাহান্নামের দিকে দৌড়াও? হে নফস, নিজে নামাজ না পড়া কেন জাহান্নামের দিকে দৌড়াও? হে নফস, নিজে কেন সুদের ভিতরে জড়িত হইয়া জাহান্নামের দিকে দৌড়াও? হে নফস, তুমি কেন ঘুষের টাকা খাইয়া আল্লাহর জাহান্নামের দিকে দৌড়াও? হে নফস, কেন মানুষের গীবত শিকায়েত করিয়া জাহান্নামের দিকে দৌড়াও? নফস যাওয়া যাবে না, যাবে না, আল্লাহর জান্নাতের দিকে যাইতে হবে। আল্লাহ তাআলা এর পর পর আল্লাহ তাআলা বলেন ওয়া আহলিকুম নারা। নিজেকেই নিজে ওয়াজ কইরা নসিহা কইরা জাহান্নাম থেকে ফিরানো ফরজ। ওয়া আহলিকুম নারা, এরপর আহাল পরিবার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা করা ফরজ। নিজেকেই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কি, আর আহাল পরিবারদেরকে বাঁচানোর প্রচেষ্টা করা, এদেরকে বাঁচানো ফরজ নয়, প্রচেষ্টা করা। নিজের ওয়াইফের খবর নেওয়া, কিরে ওয়াইফ ফজরের আজান হয়ে গেল, আমি মসজিদে গেলাম, নামাজ আদায় করলাম, এতক্ষণ পর্যন্ত তুমি কেন ফজরের নামাজ আদায় করলা না? কেন বেপরোয়া হয়ে চলাফেরা করো, পর্দার ভিতরে থাকো না? কেন হালাল হারামের তমিজ করি তুমি চলো না? স্ত্রীর বারবার খোঁজ খবর নেওয়া, স্ত্রীর সঙ্গে কথা বলা, একটু পানি দিয়েন তো। স্ত্রীর সঙ্গে রান্না যদি সময় মতো না হয়, কঠোর ভাষা ব্যবহার করতে পারি, গালিগালাজ করতে পারি, বাসা থেকে আমি আপনি নিজের ওয়াইফকে বের করে দিতে পারি, কিন্তু নিজের ওয়াইফ ওয়া আহলিকুম নারা তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করার জন্য নামাজ পড়ে না। এই জন্য বাংলার জমিনে মনে হয় কোনো যুবকের ওয়াইফকে ঘর থেকে বের করে বাবার বাড়ি পাঠায় দেয় না, বরঞ্চ এই যুবকরাই নিজের স্ত্রীদেরকে নিজের ঘর থেকে যৌতুকের টাকার জন্য ঘর থেকে বের করে দেয়। যাও যৌতুকের টাকা আনো, বাইক চাই, এই চাই সেই চাই বইলা ঘর থেকে বের করে দেয়। কিন্তু এমন অভিযোগ শ্বশুর আর শাশুড়ির কাছে
বাংলার যুবকরা করে না যে তোমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, পর্দায় থাকে না, পর্দার চলাফেরা করে না, তোমার মেয়েকে নিয়ে আমার ঘর সংসার হবে না, তোমার মেয়েকে নিয়ে চলে যাও। এমন কইরা বাংলার মুসলমানের সন্তানরা যদি, প্রত্যেকটা যুবকরা যদি এমন কঠোর হতো, বাংলার জমিনে কোনো মুসলমানের স্ত্রীরা বেনামাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসল কাজে আমি আর আপনি নাই, নকল কাজে শুধু দৌড়াই, দুনিয়ার দিকে দৌড়াই, দুনিয়ার দিকে জাহান্নাম যেদিকে চাই, জাহান্নামের দিকে আমি আর আপনি দৌড়াই। কিন্তু জান্নাতে যেদিকে যাইতে হবে সেদিকে আমি আর আপনি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকেই নিজে নসিহা কইরা জাহান্নাম থেকে বাঁচো, নিজের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা করো। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আর আপনি এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? যেই কথাটুকু বলতেছিলাম, এই জন্য দোয়া কবুল হয় না। আমার ঘরের নামাজের তালিম নাই, আমার ঘরে কোরআনের আওয়াজ নাই, সকাল সন্ধ্যায় কোরআন মাজিদের তিলাওয়াত আপনার আমার ঘরে নাই। থাকবেই বা কেমনে? একটা ফ্যামিলিতে আমরা 5 জন বা 6 জন, এক ফ্যামিলিতে 6 জন ফ্যামিলির লোক মিলিয়ে একজন কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে জানে না, এমন ফ্যামিলির অভাব আছে? হ্যাঁ, 6 জন ফ্যামিলিতে লোক, কিন্তু একজন বান্দাও কোরআন মাজিদ পড়তে জানে না, তে কোরআন পড়বে কেমনে? এখানেও যদি জিজ্ঞাসা করি, ভাই মাদ্রাসার ছাত্রদেরকে ডাইকা ঘরে আনিয়ে খতম পড়াইছেন, এই বাদ দিয়া বাকি 10 বছরে কি আপনার ঘরে আপনি নিজে কোনোদিন আল্লাহর কালামটা লইয়া কোনোদিন কে ঘরে বসেছিলেন তেলাওয়াতের কারণে, আল্লাহর সঙ্গে কথা বা কথন করার জন্য? যা আমি কোরআন মাজিদটা খইলা পয়রা আল্লাহর সঙ্গে কথা বলবার চাই, আমি কথা বলবো, এই নিয়াতে কি আপনার 10 বছরের ইতিহাসে আপনি কি কোনোদিন কোরআন মাজিদটা খইলা নিজের ঘরে কোনোদিন বসেছিলেন? এখনো যদি বলা হয়, কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, বলবে যে হুজুর আমার বয়স 50 অথবা 60 70 80 বছর হয়ে গেল। 80 বছরের হায়াতে এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে যেই মুসলমানের বাচ্চাটা আল্লাহর গোলাম, এই আল্লাহর কালামের উপরে হাতটা দিয়ে দেখে নাই এই আল্লাহর কালামটা গরম না নরম, আজ পর্যন্ত হাত দিয়ে কোনোদিন দেখতে পারে না। আছে না? না এরকম? যে 50 60 70 বছর বয়স হয়ে গেল, এই 70 বছর বয়সের ভিতরে বান্দাটা কোনোদিন আল্লাহর কালামের উপরে হাতটা দিয়ে কোনোদিন দেখতে পারে নাই কোরআনটা গরম না নরম, যেই কালামটা মানুষকে জাহান্নাম থেকে ফেরাইয়া জান্নাতে নিবার জন্য এসেছে আল্লাহর পক্ষ থেকে। লাউহে মাহফুজ থেকে ডায়েরি পাঠাইয়া দিল, বান্দা তোমার কাছে কেন চিঠিটা পাঠাইয়া দিল? নিজের সন্তান বাহিরে থাকে, চিঠি পাঠায়, নিজে পড়তে না জানলে অন্যের মাধ্যমে চিঠিটা পইরা শুইনা, খুশির সংবাদ হইলে হাসি, দুঃখের সংবাদ হইলে কাঁদি। আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা কালামে হাকিম আপনার আমার কাছে পাঠায় দিলেন। এই চিঠিটা কেন পাঠাইলেন? কি জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা কেনই বা পাঠাইয়া বান্দার কাছে দিলেন? নিজেও কোনোদিন রিসার্চ করে দেখলাম না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই মুসলমান, জরিপুর এলাকার মুসলমান, তোমার হায়াতের ভিতরে যদি, তোমার 80 বছর হায়াতের ভিতরে যদি তুমি একবার কোরআন মাজিদটা ধরেছ, মুখে চুমু দিয়ে বুকে জড়ায় ধরেছ, এমন একটা ইতিহাস যদি তুমি দেখাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমারে আমি মাফ কইরা জান্নাতে দিব। এমন কথা যদি আপনারে আমারে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমি কি সেদিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ
তোমার কালামকে মহাব্বত কইরা ভালোবাসা আল্লাহ মুখে চুমু দিয়ে বুকে জড়ায় ধরেছিলাম আল্লাহ, সেদিনকে আমি আর আপনি বলতে পারবো?